বলছিলাম আমরা সবাই মিলে একসাথে আবার চলে এসেছি। অনেক দিন পর আমাদের একটা ট্যুর হচ্ছে, যেটা সবাই মিলে একসাথে আছি, তো সেই জন্য খুব ভালো লাগছিল। তারপর আমরা যাদের সাথে যাব সেই দাদা আমাদেরকে নিয়ে একটা বাস করেছিল, কারণ আমরা অনেকজন ছিলাম, তো সেই জন্য একটা বাস উনি করেছিলেন। সবাইকে নাম ধরে ধরে ডাকছিলেন আমরা সবাই আছি কি না। তো এখানে আমরা একটু ছবি তুলে নিলাম, তারপরে বাসে করে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। বিশ্বাস করো এই বাসে 30 মিনিটের রাস্তা ছিল, তো 30 মিনিটই আমাদের খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর একটা পরিবেশ ছিল, যেটা খুব খুব ভালো লাগছিল আমাদের সকলের। তো তারপর আমরা চলে এলাম, এখান থেকেই আমরা যাব বাঘ দেখতে, মানে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাব। তো তার আগেই আমরা একটু খেয়ে নিলাম ডাব, গলাটাকে একটু ভিজিয়ে নিলাম, এখানে সবাই মিলে ডাব খাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল। প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে সুন্দরবন। তো আমাদেরও লঞ্চ চলে এসেছিলো। আমার মুখের 12টা বেজে গেছে, 12টা না 13টা বেজে গেছে, মানে এই আজ সকালবেলা আসার পথেই আমার মুখে ট্যান পড়ে গেছে, মুখের 12টা বেজে গেছে। তো অবশ্যই সানস্ক্রিন ইউজ করা দরকার। আমি যেহেতু ভোরবেলা বেরিয়েছি, মাথায় কি ঢুকলো মনে হলো যে না সানস্ক্রিন ইউজ করবো না, তো সেই জন্য। তো যাই হোক, যখনই সকালবেলা মানে সকালে যখনই বেরোবে সানস্ক্রিন মেখে বেরোবে, ঠিক আছে। তো তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমরা এবার লঞ্চে উঠবো। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, প্রচুর প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। সবাই যাবে বাঘ দেখতে, কে কটা বাঘ দেখেছে বা দেখবো ওপরালাই জানে। তো তারপর আমরা সবাই মিলে তল্পি তালপা নিয়ে উঠে পড়লাম আমাদের লঞ্চে। লঞ্চে ওঠার পর সেই মজা, সেই ভালো লাগছিল, মানে জাস্ট অসাধারণ লাগছিল। মানে আমি ফার্স্ট টাইম লঞ্চ উঠলাম, সিরিয়াসলি বলছি, আমার তো বেশ ভালো লাগছিল। লঞ্চ যখনই ছেড়ে দিল, বিশ্বাস করো একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, আর মানে আমাদের আশেপাশে সব লঞ্চগুলো যাতায়াত করছিল, যেটা দেখতে জাস্ট মানে অসাধারণ লাগছিল, সিরিয়াসলি বলছি। আচ্ছা, ঝটপট কমেন্ট করে বলো তো কারা কারা সুন্দরবন গেছো, এর আগে গেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর আমি এখানে এই যে আমার চুলটাকে হালকা করে কালার করেছি, তো সেই জন্য চুলটা একটু রোদে যেই যাচ্ছে একটা সুন্দর কালার লাগছে, তো সেই জন্য সেটাকে একটু রোদে নিয়ে যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এরপর তোমরা কমেন্ট করে আমাকে বলবে দিদি কি কালার করেছো বলো। আচ্ছা, কমেন্ট করলে তবেই বলবো, তার আগে বলবো না। তো তারপর এই যে নেলস করেছি, নেলসটা তো দেখাতেই হবে, তো সেই জন্য নেলসটা একটু দেখাচ্ছি। তো তারপর এখানে খুব সুন্দর একটা লাগছিল, আমরা অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম, হাওয়া দিচ্ছিল এত সুন্দর যে কি বলবো। তারপরেই আমাদের সকালের খাবার চলে এলো। তো এখানে আমাদের দিয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি, মানে সেই লাগছিল। সুন্দরবনে বাঘ দেখতে পাও আর নাই পাও, খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে তোমরা পেয়ে যাবে, মানে খিদে তোমাদের পাবে না, এটা একটা বড় ব্যাপার। তো তারপর এখানে ওদেরকে বললাম ওরে দাঁড়া দুটো ছবি তুলি। তারপর এখানে আমি বসে কয়েকটা ছবি তুলেছি, যেই ছবিগুলো আপলোড করাতে তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এই ভিডিওটা না ইনায়া না এই ভিডিওটা শ্যুট করেছে, সিরিয়াসলি বলছি এত ভালো লাগছে দেখতে, ও এত সুন্দর করে করেছে যে কি বলবো, আমার এটা খুব ভালো লেগেছে। আর এটাই না আমি রিলসে দিয়েছি, তোমরা এই